যুদ্ধবিরতির টানটান নীরবতা যেন হঠাৎই ভাঙতে বসেছে। গাজায় ধোয়ার কুণ্ডুলি এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। এর মধ্যেই ট্রাম্প প্রশাসনের ভেতর থেকে শোনা যাচ্ছে অন্য সুর। একই সঙ্গে জেগে উঠেছে নতুন আশঙ্কা, এই শান্তি শেষ পর্যন্ত টিকবে তো? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার ইসরায়েলে পৌঁছেছেন যেন পরিস্থিতি কোনো রকম অবনতি না হয়। সিএনএন জানায় তার মূল কাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতিতে যে কোনো মূল্যে অটল রাখা। এদিকে ইসরায়েল বলছে গত ১৯ অক্টোবর হামাসের হামলায় ২ সেনা নিহত হয়েছে। জবাবে বিমান হামলায় বহু প্রাণহানি ঘটে আর সেই মুহূর্তেই ভেঙে পড়ার উপক্রম হয় যুদ্ধবিরতি। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন হামলাটি হামাসের নেতৃত্বাধীন ছিল না, বরং তাদের ভেতরের বিদ্রোহী অংশ এজন্য দায়ী। তিনি এ সময় সতর্কতায় প্রয়োজনে হামাসকে নির্মূল করা হবে বলেও অভিমত দেন। এই মুহূর্তে মার্কিন প্রশাসনের কূটনৈতিক দল দিনরাত এক করে চেষ্টা করছে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে, কারণ ওয়াশিংটনের ভাষায় আগামী ৩০ দিনই গাজার ভবিষ্যৎ ঠিক করে দেবে।